আজকে আয়ুর্বেদ কিভাবে তাকে রিল্যাক্স করতে পারে, রিল্যাক্সেশন দিতে পারে ব্রঙ্কিয়াল অ্যাসমা থেকে, সেটাই আজকে আপনাদের সামনে আমরা তুলে ধরব। আসুন আমি পরিচয় করে দিয়ে এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের চিফ আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন সিএমডি স্যার, ডিরেক্টর ডক্টর বিনোদ শর্মা। আমি স্বাগত জানাই ডক্টর শর্মাকে আজকের অনুষ্ঠান। নমস্কার। এই অ্যাসমা কতটা পেইনফুল এবং আপনাদের কেস স্টাডিতে কীভাবে দেখেছেন? বিশেষত আমি দেখেছি শীতকালের সময় এদের ভীষণ খারাপ অবস্থা, অনেকে শীতকাল, আবার অনেকে অদ্ভুত ব্যাপার গরমকালেও দেখেছি সমস্যা হতে। এটা কেন হয়, কি কারণের জন্য হয় অ্যাকচুয়ালি? দেখুন, প্রথম আপনাকে বলবো কি আজকে যে আস্তমা যে প্রবলেমটা যেই হিসাবে বাড়ছে সেটা পিছনে কারণ কিছু আমাদের খাওয়ার মধ্যে যে ভেজাল জিনিসগুলো রয়েছে সেটা একটা খুব বড় কারণ হয়ে গেছে। কারণটা হচ্ছে দেখুন, আজকে যদি আমরা ব্লকেজে যদি কথা বলি, তো ইসিজি রিপোর্ট যখন আপনি করবেন, তো রাইট বান্ডাল ব্রাঞ্চ যে ব্লকটা, এটা একটা কমন হয়ে গেছে। বলতে পারেন কি আপনি 10 জনে যখন ইসিজি করাবেন তো একজন আপনি পেয়ে যাবেন। তো এই ব্লকটা কমন কেন হলো সেটা আগে জানুন। প্রথম আমরা কি করি, আমরা হয়তো কোনো রকম যদি ব্লকেজ হয়ে যায়, ব্লকেজ হয়ে যাওয়ার পর যদি আমরা কোনো মডার্ন মেডিসিনে যদি চিকিৎসা নিই, তারা ফার্স্ট চিকিৎসা কী করে, প্রথম চিকিৎসা যেটা করে সেটা হচ্ছে আমাদের ব্লাডকে থিন করার জন্য, মানে রক্ত পাতলা হওয়ার জন্য আপনাকে ওষুধ দেওয়া হয়, যাতে কী হয় আপনি সেখান থেকে নিঃশ্বাসটা নিতে পারেন। কিন্তু রক্ত যদি পাতলা করার যদি চিকিৎসা থাকতো, তাহলে অ্যাট এ টাইম বা একটা টাইমে আসার পর আপনার ওই ওষুধটা বন্ধ হয়ে যেত। কিন্তু মানুষরা দীর্ঘদিন যদি এই ওষুধগুলো খেতে চালু করে দেয়, তো সেখানে দেখা যায় কি আপনার ক্যান্সার হওয়ার চান্সেসটা বেড়েই যায়। ঠিক না? এটা আমি বলছি না, এটা বলছে কি আপনি যদি দীর্ঘদিন যদি এরকম যদি ওষুধ উপরে ডিপেন্ডেন্ট থাকেন, তাহলে কিন্তু আপনার ক্যান্সার হওয়ার চান্সেসটা বেড়েই যায়। এইবার তাহলে আমরা করব কি? তাহলে আলটিমেটলি ওরা কী করে, আপনাকে একটা পাম্প দিয়ে দেয়, ইনহেলার দিয়ে দেয়। আর ইনহেলার নেবার পর আপনি একটা ওই ইনহেলারের মধ্যে আপনি রয়ে গেলেন, মানে অ্যাডিক্টেড হয়ে গেলেন। আমরা একটা বই দেখি, বই দেখার পর কী হয়, দেখি যখন আমরা কোনো অ্যাক্টর বা অ্যাক্ট্রেস যখন ইনহেলার পায় না, তখন কিন্তু তার মৃত্যু হয়ে যায়। তো যেটা জীবনের মধ্যে বাস্তব হয় সেটাই কিন্তু রিয়েল লাইফের মধ্যে দেখানো হয়। তো এই যে বইয়ের মধ্যে যে দেখানো হয় তার থেকে কিন্তু শিক্ষা নেওয়া দরকার কি আপনি এরকমভাবে অ্যাডিক্টেড হবেন না। আমরা অনেকজন এরকম জানে কি আস্থমা কোনো চিকিৎসা নেই, মানে ব্রঙ্কিয়াল আস্থমা মানে আমাদের যে নিঃশ্বাস নেওয়ার কষ্টটা এই যে হয়, এইটা কিন্তু কোনো রকমই আমাদের ট্রিটমেন্ট নেই। কিন্তু আয়ুর্বেদ মধ্যে এর খুব সুন্দর চিকিৎসা আছে, যেখানে আস্থমাকে আপনি পুরোপুরি ভালো করতে পারবেন। আমাদের এরকম অনেক উদাহরণ রয়েছে, এরকম অনেক পেশেন্ট রয়েছে যারা আজকে ভালো রয়েছে, যেখানে ওনাকে ইনহেলার নিতে হয় না। কিছু কমন রিপোর্টগুলো আপনাকে অবশ্যই করতে হয়। ধরুন আপনি লিপিড প্রোফাইল রিপোর্টটা করলেন, আইজি রিপোর্টটা করলেন, ইসিজি রিপোর্ট করলেন, ইকো রিপোর্ট করলেন, ইনাফ। এর থেকে বেশি আর যাবেন না। যখনই আপনি ইকো রিপোর্টটা করবেন তখনই দেখবেন আপনাকে অ্যাঞ্জিওপ্লাস্টি করতে বলে দেওয়া হয়। ঠিক না? প্রথম বলে আপনাকে অ্যাঞ্জিওগ্রাম করান, মানে আপনার হার্টে কোনো সমস্যা এরকম ঠিক ওরা খুঁজে বার করে নেবে, আপনাকে এইভাবে ভয় দেখাবে কি আপনি বাধ্য হয়ে বলবেন আমি অ্যাঞ্জিওপ্লাস্টিটা করব। কিন্তু সেটাও চিকিৎসা নয়। যেইভাবে একটা ঘড়ির মধ্যে আপনাকে একটা ব্যাটারি লাগানো হয়, আর একটা টাইমে আপনার ওই ব্যাটারিটা নষ্ট হয়ে যায়, 1 বছর পর আবার ওই ব্যাটারিটা চেঞ্জ করতে হয়। ঠিক না? তো আপনার শরীরের মধ্যেও একটা এইরকম উপরওয়ালা ব্যাটারি ফিট করেছে যেটা আপনার 100 বছর সেই আপনার ব্যাটারিটা নষ্ট হবে না। কিন্তু আপনি তাকে কি করলেন, ফেলে দিয়ে আর্টিফিশিয়াল ব্যাটারিটা বসালেন, যার লাইফ হয়তো 5 বছর, 4 বছর, 3 বছর। কিন্তু তারপরে কী হবে, সেই ব্যাটারিটা পাল্টাতে হবে। আমি বলবো কি যদি যখন আপনার ব্যাটারিটা ডাউন হয়ে যাবে আপনি বুঝবেন কি করে? আপনি যদি না বুঝেন এইরকম ব্ল্যাকআউট হবে চোখের সামনে আর আপনি মারা যাবেন। তো আমি বলবো এইভাবে কোনো রিস্ক নেবেন না। কিছু হার্বসের নাম বলবো, সেটাই আপনি ব্যবহার করুন। আর যদি আপনাদের নেই, যাদের আপনি জানেন তাদেরকে কিন্তু এই ফর্মটা অবশ্যই পাঠাবেন। কারণ কি ওখান থেকে যে আপনি দুয়াটা পাবেন, যে আশীর্বাদটা পাবেন, সেটা আপনি পয়সা দিয়েও কিন্তু এটা রাখতে পারবেন না। তো এই জন্য বলবো কি এই যে জিনিসটা আমি আজকে বলবো সেটা আপনারা অবশ্যই নোট করবেন, সেটা অবশ্যই পেশেন্ট ব্যবহার করবে। আর আপনার বাড়িতে যদি পেশেন্ট নেই, কারো যদি বাড়িতে থাকে তাদেরকে কিন্তু অবশ্যই জানাবেন। বাট এখন বলবেন না, এটা আমার রিকোয়েস্ট।